إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على نوح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، الشكر لمن صور حسنا وجمالا، الشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب الأجل خلق الخلق كمالا، رب الأجل خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকে সে যায় এ দুনিয়া সারিতে আপন কাফর খুলে খুলে কাফনের কাফর ফরিতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم منتهوا کے اجمع فی سند سورج ہے جمی میں کچھ نہیں محمد مصطفیٰ تو ہے بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالهم صلوا عليه وآله کبھی زخم دل کا سجا لیا کبھی کوئی اشک بہا لیا یہی حال تھا میرا روج سب کہ نبی نے درفے بلا لیا بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ঐতিহ্যবাহী শালচর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও মাহফিলের সার্বিক আয়োজকবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী কলেজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোনেরা সকলকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন সেই মালিকের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সোচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শাফিউ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাম নবুয়ত
সৈয়দুল মখলুকাত আশরাফুল মখলুকাত নবীনা হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কালিমা এবং শেষ নবী, আখির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। উক্ত আয়াতে কালিমা এবং হাদিসের শরীফার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি খুতবার পরম্পরায় কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা জানা কেমন যেন এই আয়াতটা দুনিয়ার মধ্যে যারা আখিরাতমুখী নয়, যারা দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ামুখী, ওই দুনিয়ামুখী বান্দাদের দিকে যেন তাকিয়ে 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 মাওলা যেন এই আয়াতটা বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন ইল্লা লাহবু ওয়া লাইব, খেল তামাশা এবং ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং পরকালের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো কারা? তারা হলো ওরা যারা দুনিয়ামুখী হয়ে আছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন তারা যদি জানতো যে এই দুনিয়াটা ক্রীড়া কৌতুক খেল তামাশার জায়গা ব্যতীত আর কিছুই নয়, প্রকৃত জীবন হচ্ছে ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের ঘর, পরকালের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন। কিন্তু আমরা দুনিয়ার মুখে পড়ে গাফেল হয়ে গেছি, সে জিনিসটা আমাদের দিমাগে আসে না। ঠিক কিনা কথা বলেন? এই দুনিয়ার জীবনটা কেমন যেন একটা লালসাময় জীবন হয়ে গিয়েছে। লোভ, লালসা, অহমিকা, দাম্ভিকতা, এই দুনিয়ার মরিচিকা, এই দুনিয়ার মায়াজাল কেমন যেন আমাদেরকে একবারে অন্ধ বানিয়ে দিয়েছে। এই দুনিয়ার মায়াজাল আমাদেরকে আটকে দিয়েছে। এই দুনিয়ার মায়াজাল আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই দুনিয়ার মায়াজাল আমাদেরকে মৃত্যুর যে স্মরণ সেটা আমাদের থেকে ভুলিয়ে দিয়েছে। এই দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছে। পাগলের মতো দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার মোহর পিছনে আমাদেরকে দৌড়াচ্ছে। এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মধ্যে সকলেই আরও চাই, আমার আরও লাগবে। আল্লাহ তাআলা যা দিচ্ছেন তাতে সন্তুষ্ট নয়, তার আরও লাগবে, আরও সম্পদ লাগবে, আরও খ্যাতি লাগবে, আরও যশ লাগবে, আরও দাপট লাগবে তার। এই দাপট, এই সম্পদ, এই মিছে দুনিয়া, এই মোহমায়া, কি তোমার লাভ হবে? কি আসবে তোমার এই পায়দায়? স্টপ, বহুত হয়েছে ভাই, আর নয়। একটু থামুন, ভাবুন। আপনি আমাকে এই দুনিয়াতে থাকার জায়গায় নয়, আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার আমার এই দুনিয়াতে মুহূর্ত পর্যন্ত থাকার কোনো জায়গা নাই। টেক ইউর রেস্ট, টেক ইউর ফ্রেশ। একটু ভাবুন, আপনি একটু সামনের কথা চিন্তা করুন। কেউই আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। এ দুনিয়ার ধন দৌলত, এ দুনিয়ার সম্পদ, এ দুনিয়ার মোহ, এ দুনিয়ার স্ত্রী, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ সব কিছুই আমাদেরকে আখিরাত কথা ভুলিয়ে দিয়েছে। কিন্তু তোমার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না। পাড়া প্রতিবেশীর কাছে তোমার মৃত্যুর সংবাদ আনাচে কানাচে, প্রত্যেকটা কানায় কানায় ছড়িয়ে ছিটে পড়বে, সবাই জেনে যাবে। মসজিদের মাইকের মধ্যে তোমার মৃত্যুর সংবাদ এলান করা হবে। ফেসবুক, টুইটারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তোমার মৃত্যুর খবর। অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, অমুক মাঠের মধ্যে, অমুক স্কুল ময়দানে, অমুক ঈদগার ময়দানে, অমুক মসজিদের সম্মুখে তার জানাজা হবে। আপনার আত্মীয় স্বজনরা আপনার মৃত্যুর কথা শুনে সকলে আপনার জানাজার নামাজে জড়ো হয়ে যাবে। সকলে কান্দা বিজড়িত অন্তর নিয়ে আপনার জানাজা পড়বে। তারপর আপনার খাটিয়া বহন করে কবরস্থানের পাশে নিয়ে যাবে। আগের থেকে যে কবরটাকে খুঁড়ে রাখা হয়েছিল সেই কবরের মধ্যে আপনাকে বিছিয়ে দেওয়া হবে। আপনি সেই কবরের মধ্যে রেখে আপনাকে বাঁশের কঞ্চি দিয়ে সেই কবরের মধ্যে রাখা হবে। তার উপরে চাটাই দেওয়া হবে, কলা পাতা দেওয়া হবে। তারপর আস্তে আস্তে করে আপনার উপরে মাটি দিতে থাকবে। মাটি দিয়ে দিয়ে আপনাকে যেতে যেতে কবরটাকে মজবুত করে দিবে। তারপর সকলে চলে যাবে। বাবা, এখন একটু ভাবেন, যেই সন্তান, যে স্ত্রীকে ব্যতীত আপনি অন্য কোথাও থাকতে পারতেন না, এত মহাব্বত করতেন আপনার স্ত্রীকে, যখন আপনার দেহ থেকে
প্রাণ পাখিটা বের হয়ে গেল, আপনার ডেড বডিটার যখন আস্তে আস্তে সময় বেশি হতে থাকলো, আপনার স্ত্রী বলবে তাকে আর খাটে রাখার প্রয়োজন নাই, তাকে খাট থেকে নামিয়ে দাও, তাকে নিচে রাখো। তাকে নিচে রাখা হবে। ঘরের মধ্যে যখন নিচে রাখা হবে, তখন তার ডেড বডিটার সময় যখন আবার বাড়তে থাকবে, তখন আপনার সন্তানরা বলবে তাকে আর ঘরে রাখার প্রয়োজন নাই, তাকে উঠানে নিয়ে যান। আপনাকে উঠানে নিয়ে যাওয়া হবে। উঠানের মধ্যে যখন একটু সময় গড়াতে গড়াতে ডেড বডির মেয়াদ আরও বেড়ে যাবে, তখন আপনার প্রতিবেশীতা বলবে এই লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না, এটা ফুলে যাবে, পচে যাবে, গন্ধ ছড়াবে, রোগ ব্যাধি বাড়তে থাকবে, একে আর বেশিক্ষণ রাখা যাবে না। তারপর আপনাকে কবরের মধ্যে মাদফুন করে দেওয়া হবে। যে স্ত্রীর জন্য আপনি এত সুন্দর করে দুনিয়া সাজিয়েছিলেন, যে সন্তানের জন্য আপনি এত সুন্দর করে দুনিয়া সাজিয়েছিলেন, আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রীর যদি কোনো সন্তান না থাকে, তাহলে সে অন্যত্র বিবাহ বসার জন্য প্রিপারেশন নিতে থাকবে। ঠিক কিনা কথা বলেন? অন্যত্র বিবাহ বসে যাবে। যে সন্তানদের জন্য আপনি দুনিয়া সাজিয়েছেন, এই সন্তানেরা চিন্তা করবে বাবা তো এখন মারা গিয়েছে, আমাদের মাথার উপরে যে একটা বটগাছ ছিল, সেই বটগাছ আজকে বিলীন হয়ে গিয়েছে, এখন আমাদের উপরে ছায়া দেওয়ার মতো আর কোনো বট বৃক্ষ নাই, এখন আমাদের কেউ আর ছায়া দিবে না, এখন আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে। তখন সন্তানরা নিজেদের জীবন সাজানোর জন্য নিজেরা সম্মুখপানে অগ্রসর হতে থাকবে। আস্তে আস্তে করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে একদিন আপনাকে ভুলে যাবে। ঠিক কিনা কথা বলেন? আপনাকে ধামাচাপা দিয়ে তারা চলে আসবে। আপনি যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য অন্যত্র কোথাও গিয়ে থাকতে পারতেন না তাদের মহাব্বতে, কিন্তু ওই সন্তানরাই, ওই স্ত্রী যখন আপনাকে মাটি দিয়ে আসবে, কেউ রাত্রবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আপনার কবরের পাশে গিয়ে শুয়ে থাকবে না। ঠিক কিনা কথা বলেন? আপনার কবরের পাশে গিয়ে থাকবে না। তাহলে আমি এত মহাব্বত, এত সম্পদ, এত ধন দৌলত, দুনিয়াকে এত সুন্দর করে কার জন্য সাজাইলাম? যাদের জন্য সাজাইলাম তারাই তো আজকে আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কিসের দুনিয়ার মহাব্বত আমাকে এই দুনিয়াতে পাগল করে দিল? ঠিক কিনা কথা বলেন? এই দুনিয়ার মহাব্বত আমাকে কি দিল? কিছুই দিল না। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা যাদেরকে দাদা ডেকেছি, যাদেরকে নানা ডেকেছি, যাদেরকে বাবা ডেকেছি, যাদেরকে মামা ডেকেছি, যাদেরকে চাচা ডেকেছি, পরম্পরায় যখন আমরা আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, তখন দেখলাম যে আমাদের দাদারা, আমাদের নানারা আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? যখন আমাদের বয়স আরও একটু বাড়তে শুরু করলো, আমরা দেখলাম যে আমাদের যে সমস্ত বাবাদেরকে আমরা বাবা বলতাম, চাচা বলতাম, মামা বলতাম, তারা এখন দাদাদের কাতারে, নানারের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। ঠিক কিনা কথা বলেন? আর আমরা আস্তে আস্তে বড় হতে হতে, যে আমরা যাদেরকে চাচা ডাকতাম, মামা ডাকতাম, আমরা আজকে চাচাদের কাতারে, মামাদের কাতারে, ফুফাদের কাতারে, হ্যাঁ, আজকে বাবাদের কাতারে আমরা দাঁড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক কিনা কথা বলেন? এই সিরিয়াল এক পরম্পরায় একের পর এক আমরা যাইতেই থাকবো। এই ধারাবাহিকতা এভাবে চলতেই থাকবে। কেউই আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না, কেউই থাকতে পারবো না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া বাকিয়ান। হ্যাঁ, এই দুনিয়া যদি কোনো বেঁচে থাকার জায়গা হইতো, এই দুনিয়া যদি কোনো সারা জীবন বেঁচে থাকার জায়গা হইতো, তাহলে দু জাহানের বাদশাহ আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ষণ কালো এই দুনিয়া থেকে মৃত্যুবরণ হতো না। ঠিক কিনা কথা বলেন? কর্ষণ কালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ হতো না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মৃত্যুর ভয়ের জন্য বেশি বেশি করে আমি একসময় নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, একসময় আমি কবর জিয়ারত করাকে নিষেধ করে দিয়েছিলাম। পরে চিন্তা করলাম, না, এই কবরের জিয়ারত করাটা মানুষের অন্তর মধ্যে ভয় প্রদর্শন করবে, মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করবে। এজন্য আমি পরে আদেশ দিয়েছি, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো। কারণ এই কবরের জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। ঠিক কিনা কথা বলেন? এই কবরের মধ্যে শিশু, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তরতাজা যুবক, বৃদ্ধ সকলে এই কবরস্থানের মধ্যে আছে। যার হায়াতের গণ্ডি যেখানে গিয়ে শেষ হয়ে গেছে, সে ওই সময় ইন্তেকাল করে এই কবরের মধ্যে মাদফুন হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? এই কবরের মধ্যে রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, কারোর কোনো ভেদাভেদ
নাই। এই কবরের সাজ সকলের একই রকম সাজ, ঠিক কিনা কথা বলেন? এজন্য রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবরের কাছে গিয়ে ভাবো, দেখো ফকিরের যদি কোনো লম্বাটা যদি কোনো 5 ফুট হয়, আরেকটা মন্ত্রীর লম্বা যদি 5 ফুট হয়, কবরটা ঠিক একই মানে হচ্ছে, এর মধ্যে কোনো বেশ কম হচ্ছে না। তাহলে ফকিরের মধ্যে আর মন্ত্রীর মধ্যে কোনো ব্যবধান নাই। এজন্য সেখানে যাও, আস্তে আস্তে ভাবো, তাহলে তোমার কবরের কথা আস্তে আস্তে স্মরণ হবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য মোহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি করে কবর জিয়ারত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে কবর জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই দুনিয়ার মোহমায়া আমাদেরকে কেমন জানি পাগল বানিয়ে দিয়েছে। আমরা এক সময় শিশু ছিলাম, শিশু থেকে শৈশবে পৌঁছেছি, তারপরে কৈশোর, তারপর যৌবন। যৌবনকালে যখন আমরা এসেছি তখন আমরা সিঙ্গেল ছিলাম, বিয়ে করার পর আমরা ডাবল হয়েছি, ঠিক কিনা কথা বলেন? বিয়ের পরে আমরা কি হয়েছি? ডাবল হয়েছি। ডাবল হওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে সন্তান যখন বড় হয়েছে, সন্তানকে আমরা বিয়ে দিয়েছি। সন্তানকে যখন আমরা বিয়ে দিয়েছি তখন আমরা শ্বশুর হয়ে গেছি, ঠিক কিনা কথা বলেন? আমরা শ্বশুর হয়ে গিয়েছি। যখন সন্তানের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আবারও সন্তান, তাদেরকে বিয়ে শাদী দেওয়ার পরে আবার তাদের গর্ভে সন্তান দেওয়া হয়েছে, তখন তাদের ঘরে যখন সন্তান আসছে তখন আমরা নানা হয়ে গিয়েছি, আমরা দাদা হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছে, তো আল্লাহ অনেক দিয়েছে আমাদেরকে, আর কেন পিছুর দিকে তাকাচ্ছেন? অনেক সময় পেয়েছেন, আপনার শিশু, কৈশোর, যৌবন, বার্ধক্য, নানা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তারপরে আপনার দুনিয়াতে এত চাই কেন? আপনি এখন একটু সম্মুখের দিকে ভাবেন না? অতীত নিয়ে তো অনেকভাবে এ পর্যন্ত পৌঁছেছেন, এখন একটু ভবিষ্যৎ নিয়ে ভাবেন যে আপনাকে মরতে হবে, কি নিয়ে যাবেন আপনি কবরে। এই বিষয়টা আপনার মাথার মধ্যে রাখা দরকার, এই বিষয়টা আপনার বেশি বেশি করে চিন্তা করা দরকার। আমাকে মরতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই জিনিসগুলো বেশি বেশি করে ভাবা দরকার। মোহতারাম হাজিরিন, কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমরা যতই বয়স বাড়ুক না কেন মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যত বেশি দিচ্ছে সে আরও তত বেশি চাচ্ছে, তার যেন চাওয়া পাওয়ার শেষ নাই। আল্লাহ তাআলা তাকে যে অবস্থানের মধ্যে রাখছে সে অবস্থানের মধ্যে সে যেন খুশি নয়। আল্লাহ তাআলা যদি কোনো কাউকে একটা সাইকেল দেয়, সে চিন্তা করে, ইস আমার যদি কোনো একটা হুন্ডা হইতো। যদি কারে আল্লাহ তাআলা হুন্ডা দেয় তখন সে চিন্তা করে আমার যদি কোনো একটা প্রাইভেট কার হতো। আল্লাহ তাআলা যদি কোনো কাউকে প্রাইভেট কার দেয় সে চিন্তা করে আমার যদি কোনো একটা পাজারো, আমার যদি কোনো একটা লাক্সারি, আমার যদি কোনো একটা ফেরারি, আমার যদি কোনো একটা ল্যাম্বরগিনির মতো এরকম মানের গাড়ি হতো, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা যদি কোনো তাকে ওই মানে পৌঁছিয়ে দেন তখন সে চিন্তা করেন জমিনের মধ্য দিয়ে তো অনেক চলাফেরা করছি, এই গাড়ি আমার আর ভাল লাগে না, এখন যদি কোনো আমি একটু আসমান দিয়ে উঠতে পারতাম আমার থেকে কত আনন্দ লাগতো। তখন যদি কোনো আল্লাহ তাআলা তাকে আসমানে উড়ানোর মতো হেলিকপ্টার দান করে তখন সে চিন্তা করে দেশের জমিনে তো অনেক ঘোরাঘুরি করলাম, আর তো ভাল লাগতেছে না, আল্লাহ তাআলা যদি কোনো আমাকে একটা এরোপ্লেনের মালিক বানিয়ে দিত তাহলে আমি দেশ বিদেশের মধ্যে সফর করতে পারতাম। এভাবে এভাবে তার চাওয়া পাওয়া, ওইটা চাই, এটা চাই, ওইটা চাই, তার চাওয়া পাওয়ার কোনো শেষ হয় না। আল্লাহ তাআলা তাকে দিতে দিতে যত ঊর্ধ্বের দিকে উঠাচ্ছেন সে আরও বেশি চাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এটাই হচ্ছে দুনিয়া। কেউ যদি দুনিয়ার মধ্যে মেম্বার হয় তাহলে সে দাফটের জন্য সে চিন্তা করে আমি যদি কোনো চেয়ারম্যান হতে পারতাম। কেউ যদি কোনো চেয়ারম্যান হয় সে চিন্তা করে আমি যদি কোনো উপজেলা ভাইস চেয়ারম্যান হতে পারতাম। ভাইস চেয়ারম্যান চিন্তা করে আমি যদি কোনো এমপি হতে পারতাম। এমপি চিন্তা করে ইস আমি যদি মন্ত্রী হতে পারতাম। মন্ত্রী চিন্তা করে আমি যদি কোনো প্রাইম মিনিস্টার হতে পারতাম। এই চিন্তা তাকে ওই দিকে মুখাফেকি করে রাখছে, সে ওই দিকেই দৌড়াচ্ছে, দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, পিছনে আখিরাতের কথা আর তার স্মরণ থাকে না, ঠিক কিনা কথা বলেন? এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। হে গোলাম, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার দাম্ভিকতা তোমাকে কেমন জানি পাগল পারা করে দিয়েছে। এই পাগল পারা অবস্থা তোমার থামবে না যতক্ষণ পর্যন্ত তুমি কবরের মধ্যে প্রবেশ না করবে, ঠিক কিনা কথা বলেন? কবরের মধ্যে যতক্ষণ পর্যন্ত না পুষবে ততক্ষণ পর্যন্ত তোমার এই দাম্ভিকতা থামবে না। হ্যাঁ, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম অনেকেই শুনেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার রচয়িতার নাম হচ্ছে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। ইরানের একজন যোগশ্রেষ্ঠ কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন
তিনি অভাবের মধ্যকার দিয়ে তার দিন কাটছিল। এমন মুহূর্তে তিনি তার গায়ের মধ্যে তাকিয়ে দেখেন তার গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ কিছু পোশাক আর পায়ের মধ্যে জুতো নাই। সে চিন্তা করলো, আমি এত বড় একজন কবি, সারা বিশ্বের মধ্যে খ্যাতনামা একজন কবি আমি, ইরানের শ্রেষ্ঠ কবি আমি, কিন্তু আমার গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক, আমার পায়ের মধ্যে জুতো নাই, এটা আমার ক্রেডিটের সাথে মানায় না, এটা আমার সম্মানের সাথে যায় না। তখন সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সম্মুখপানে অগ্রসর হতে থাকলেন, হাঁটতে থাকলেন রাস্তা দিয়ে। যখন সে আস্তে আস্তে যাচ্ছে, যাইতে যাইতে দেখে যে রাস্তার পাশের মধ্যে একটা লোক গড়ায় কান্না করতেছে। তিনি তার দিকে তাকালেন, তাকানোর পরে চিন্তা করলেন, আর নিজের পায়ের দিকে একবার তাকান, তার পায়ের দিকে একবার তাকান। তিনি দেখতে পাইলেন যে প্রতীকটা রাস্তার পাশে গড়িয়ে কান্না করতেছে, ওই প্রতীকের দুইটা পায়ে নাই। ওই প্রতীকের কি নাই? দুইটা পায়ে নাই। তখন আল্লামা সাকসাদ রহমতুল্লাহ আলাইহি নিজের পায়ের দিকে তাকান, একবার তার পায়ের দিকে তাকান, চিন্তা করেন, হায় আফসোস, আল্লাহ তাআলা আমাকে তো শুধু জুতোই দেয় নাই, কিন্তু এই ব্যক্তি তো আল্লাহ তাআলা দুইটা পায়ে দেয় নাই। সে তো ঠিকমতো হাঁটতেও পারতেছে না, দুনিয়ার সৌন্দর্যটা ঠিকমতো অবলোকনও করতে পারতেছে না। আমি তো যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই চলতে পারতেছি, যাইতে পারতেছি, ফিরতেছি। আল্লাহ তাআলা আমাকে তো আমার হালতে ভালোই রেখেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলা নাশুকরিয়া করে ফেলেছি। সাকসাদ রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে গিয়ে সাকসাদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার দরবারে হাত বাড়িয়ে কান্না করতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আপনি ক্ষমা করে দেন। আসলে আমি যদিও আমার গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ জামা, যদিও জুতা নাই, কিন্তু আপনি তো আমাকে সুন্দর একটা বডি দিয়েছেন, দেহ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, পা দিয়েছেন, এই যে একটা নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়াও আমি কাল কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না। ঠিক কিনা কথা বলেন? আমি আদায় করে শেষ করতে পারবো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তুমি তোমার অবস্থান থেকে নিচের দিকে তাকাও, তোমার অবস্থান থেকে নিচের দিকে তাকাও। তুমি যে পজিশনে রয়েছো এই পজিশন থেকে নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। ওয়ালা তানজুরু মান হুয়া আ'লা মিনকুম, তোমার পজিশন থেকে তুমি উপরের দিকে তাকাইও না। উপরের দিকে যখন তুমি তাকাইবা তখন তোমার অন্তরের ভিতরে লোভ ঢুকে যাবে, আর এই লোভ তোমার আখিরাতকে ধ্বংস করে দিবে, এই লোভ তোমাকে দুনিয়ামুখী করে দিবে। ঠিক কিনা কথা বলেন? এজন্য তুমি যেই পজিশনের মধ্যে রয়েছো এই পজিশন থেকে নিচের দিকে তাকাও। তুমি দেখো তোমার থেকে এরকম অধীনস্থ এমন লোকেরা রয়েছে যারা এমন একটা পজিশনের মধ্যে রয়েছে, তোমার পর্যন্ত পৌঁছা তাদের জন্য একটা স্বপ্ন। ঠিক কিনা কথা বলেন? তোমার পর্যন্ত পৌঁছার জন্য তারা জমির মধ্যে হাওয়াগুড়ি দিচ্ছে, কষ্ট করছে যে তোমার পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আদৌ তোমার পর্যন্ত পৌঁছায় কিনা এটাও আল্লাহ তাদের জন্য সঠিক আমাদের জানা নাই। কিন্তু ভাই, আপনি আমাকে যে আল্লাহ তাআলা যে পজিশনের মধ্যে রয়েছে এই পজিশনকে আল্লাহ তাআলা সর্বহালতে, এই হালতকে আল্লাহ আমাদেরকে রেখেছেন, এই হালতের জন্য আল্লাহ তাআলা আমাদের সর্বহালতে মালিকের শুকরিয়া আদায় করতে পারি, সে তৌফিক যেন মালিক আমাদের সর্বহালতে দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মোহমায়া ছেড়ে দেন, একটু একটু করে পরকালের ভাবার চিন্তা করেন। আপনার আমার জিন্দিগি থাকবে না, সকলকে চলে যেতে হবে। আমি পূর্বে বলেছি এ দুনিয়াতে আমরা কেউই থাকতে আসি নাই। সারা 1,02,24,000 পয়গম্বরের যিনি পয়গম্বর, সেই পয়গম্বর যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তাহলে আপনার আমার মতো আদলি নেতা, ফাতি নেতা, শিকি নেতা আমরা যে থেকে যাব তার কোনো গ্যারান্টি নাই। আছে কি বলেন? কোনো গ্যারান্টি নাই, আমাদেরকেও চলে যেতে হবে। এজন্য আমরা যে কবরে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবরের ফুজি, হাসরের ফুজি, মিজানের ফুজি, ফুলসিরাতের ফুজি, আখিরাতের ফুজি, সর্বশেষ জান্নাতে ঢোকার ফুজি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়ার করে যাওয়ার মতো তৌফিক এনায়েত করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।